ওঠানামা করতে পারে, কেনা বেচার মানটা ওঠানামা করতে পারে। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আমি হচ্ছে কোনো সময় কিনে রাখবো, কোনো সময় বিক্রি করে রাখবো। এটা হচ্ছে বিষয়। এরপরে আসেন আমাদের যেই এটা হচ্ছে আমরা ফরেক্স কি এটা নিয়ে আমরা জানলাম। এখন আসেন ট্রেড জিনিসটা কি, ট্রেডটা কি আসলে জুয়া কিনা, বা আমাদের যে ফরেক্সটা করতেছি সেটা আসলে হালাল কিনা, এটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন। প্রথম কথা হচ্ছে যে ফরেক্সটা এবং জুয়া এই দুইটা এই দুইটা আলাদা জিনিস। এখন ফরেক্সের বিষয়টা হচ্ছে এখানে আপনি উম, এখানে যে রেশিওটা থাকে, আপনার যেই রিস্ক এবং গেইন, আপনি কতটুকু লাভবান হচ্ছেন, কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে কোনো ব্যবসায় যান আপনি, আপনাকে একটা রিস্ক আপনাকে কিন্তু মানতে হয়। আপনি যে কোনো পণ্যই কিনেন না কেন, যে পণ্যই আপনি স্টক করেন না কেন, মজুত করেন না কেন, সেটার একটা রিস্ক আপনাকে নিতে হবে। বাই এনি চান্স আপনি যদি সেটা সেল না করতে পারেন, আপনার কিন্তু লস হতে পারে। ঠিক তেমনিভাবে ফরেক্সেও কিন্তু রিস্ক আছে, পাশাপাশি সেখানে আপনি গ্যাদারও করতে পারবেন, আপনি গেইনও হইতে পারবেন, প্রফিটেবলও হইতে পারেন। এখন আপনি কতটুকু লস করতেছেন এবং কতটুকু আপনি প্রফিট করতে পারেন, এটার যে ম্যানেজমেন্টের বিষয়টা, এটার উপর ভিত্তি করে আপনার এটাকে আহ, জুয়া থেকে আলাদা করতে পারি। যেমন জুয়ার বিষয়টা কি, আপনি বলবে যে এখানে আহ, সাদা আসবে নাকি কালো আসবে, আপনি বললেন যে সাদা আসবে, যদি কালো আসে আপনার টোটাল টাকাটাই চলে যাচ্ছে। আবার আপনারটা যদি হয়ে যায়, আপনি টোটাল আপনার সমপরিমাণ অর্থই আপনি আবার ডবল করে পাচ্ছেন। কিন্তু ফরেক্সের মধ্যে কি হচ্ছে, আপনি কতটুকু লস দিবেন, আপনি কতটুকু আপনার প্রফিটের টার্গেট। এডমিন প্যানেল ভাই, এডমিন প্যানেল যারা আছেন হোস্টে, কাইন্ডলি একটু জাফরিনা জামান আপুর ভিডিওটা অফ করে দিবেন, অথবা ওনাকে একটু রিমুভ করে দেন, উনি হয়তো ভিডিওটা অফ করতে পারতেছে না। আহ, তো দেখেন, যেটা বলছিলাম, কাইন্ডলি দেখেন, বারবার যদি আপনাদের ভিডিওগুলো সামনে আসে বা মাইক্রোফোন অন করেন, এটা ক্লাসকে ডিস্ট্রাক্ট করে ফেলে। কাইন্ডলি একটু বিষয়টাতে সবাই অ্যালার্ট থাকবেন। সো যেটা বলছিলাম, আপনি যখন আপনি যখন এই ফরেক্সের মধ্যে থেকে আপনার কতটুকু আপনি রিস্ক নিচ্ছেন, কতটুকু আপনি প্রফিটেবল হবেন, এটা যখন আপনি নির্ধারণ করার সুযোগটা কিন্তু আপনি ট্রেডে পাচ্ছেন। কিন্তু জুয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আপনি আপনার কতটুকু লাভ হবে, কতটুকু লস হবে, এটা আপনি নির্ধারণ করতে পারতেছেন না। আপনার যদি লস হয়, পুরোটা লস হবে। আপনার যদি লাভ হয়, আপনি টোটালটা ডবল পেয়ে যাচ্ছেন, যেটা কিনা খুবই অত্যধিক মাত্রায় আপনার আহ, ঝুঁকি এবং অত্যধিক মাত্রায় এখানে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে আপনার ফরেক্সটাকে আপনার জুয়া থেকে সরাইতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, আমি একটা গল্প বলি আপনাদের, দেখেন, যারা আসলে জুয়ারি, যারা আসলে বেটিং করে অভ্যস্ত, তারা ফরেক্সটাকেও জুয়া বানিয়ে ফেলে। এটার উদাহরণ যদি বলি, দেখেন, কোনো এক গ্রামে আপনার যে গ্রামের সবাই কিনা মোটামুটি জুয়ারি, তো ও এলাকার যিনি ইনচার্জ ছিলেন পুলিশের, উনি আহ, ওখান থেকে ভালো ভালো যারা খুব নামি দামি কুখ্যাত যারা জুয়ারি ছিল, তাদেরকে ধরে এনে মুসলেকা নিয়ে নিচ্ছে যে তারা আর জুয়া খেলতে পারবে না বা জুয়া খেলবে না। পরক্ষণে তাদেরকে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তো সপ্তাহ দুয়েক পরে বা কিছুদিন পরে অফিসার যিনি ইনচার্জ ছিলেন, উনি ওনার একজন প্রতিনিধিকে পাঠালেন, যে আপনি যান ওখানে, যে দেখে আসেন যে ওই এলাকার যারা জুয়ারি ছিল তাদেরকে তো আমরা মুচলেকা দিয়েছিলাম যে তারা আসলে জুয়া খেলবে না, তো তাদের কি অবস্থা এখন যান। তো ওই ভদ্রলোক, ওই পুলিশ কর্মকর্তা ওখানে যায়, যাওয়ার পরে একটা ওই এলাকার একটা দোকান বা টি স্টল, যেটা আমরা চায়ের দোকান, ওখানে উনি বসার জন্য প্রস্তুতি নিচ্ছে, দূরে একটা দেখতে পেয়েছে। তো ওটার কাছাকাছি উনি যাচ্ছে, ওখানে যাওয়ার পরে উনি বসছে, বসার পরে চায়ের অর্ডার দিল। তো উনি যখন চায়ের অর্ডার দেয়, ভালো করে শুনবেন, ওই সময় ওই দুই লোক ওখানে বসা ছিল, বেশ কয়েকজন বসা বসা ছিল, এর মধ্যে দুইজন ব্যক্তি, একজন খুব হাসি খুশি এখান থেকে উঠে চলে গেল, আরেকজন মুখটা গুমরা করে এখান থেকে উঠে চলে গেল। তো ওই পুলিশের যে কর্মকর্তা ছিল, উনি চা হাতে পেলো, তারপরে হচ্ছে চা তে চুমুক দিল, এরপরে দোকানিকে জিজ্ঞেস করলো যে আপনাদের এলাকায় তো আমরা আহ, জুয়া বিরোধী অভিযান চালিয়েছি, আপনাদের এখানে কি জুয়া কমছে কিনা। তো ওই দোকানদার হেসে বলতেছে, বলেন কি যে বলেন স্যার, আপনি জুয়া বন্ধের জন্য মুচলেকা নিছেন, অথচ আপনি এখানে ঢুকা মাত্র আপনি এখানে কি লাল চা খাবেন নাকি দুধ চা খাবেন, এটা নিয়ে 10,000 খেলে চলে গেছে। তো আলটিমেটলি ওই যে দুইজন ভদ্রলোক এখান থেকে উঠে চলে গেছে, একজন হয়েছে গেইনার 10,000 আর একজন 10,000 লুজার। তো
তো আসলে যারা জুয়ারি তারা যে কোনো প্রেক্ষাপটে যে কোনো প্ল্যাটফর্মে জুয়া খেলতে পারে, যে কোনো প্ল্যাটফর্মকে তারা জুয়ার মতো করে নিতে পারে, কিন্তু ট্রেডের বিষয়টা হচ্ছে আপনার এখানে আপনি যদি এটাকে রিস্ক ম্যানেজমেন্টটা প্রপারভাবে করতে পারেন, এটার লাভ লসটাকে যদি আপনি আপনার ক্যালকুলেশনের ভিতরে রাখতে পারেন, সেক্ষেত্রে এটাকে আপনি জুয়ার থেকে আলাদা রাখতে পারবেন, এটাকে বিজনেস হিসেবে নিতে পারবেন। যেরকমটা আমরা যদি একটা যে কোনো বিজনেসে যাই, রিস্ক থাকতে পারে সর্বোচ্চ 10 থেকে 20%। হুম। আবার প্রফিট হয় কত পার্সেন্ট? 20 থেকে 50%, 40% পর্যন্ত প্রফিট হয়। কিন্তু আপনি যদি এটাকে 100 করে ফেলেন, যেমন লস হলে 100 লস হয়ে যাবে, প্রফিট হলে 100 লস প্রফিট হয়ে যাবে, এরকমটা করলে এটার মধ্যে আপনার এইটা যে কথা জুয়া একই কথা। সো এই জন্য আমরা রিস্ক ম্যানেজমেন্টটাকে বুঝবো। তো আশা করি ফরেক্স এবং মানে এক কথায় ব্যবসা এবং জুয়া এটা পার্থক্যটা বুঝতে পারছেন। আর অনেকেই প্রশ্ন করেন যে আসলে ফরেক্সটা হালাল কিনা। দেখেন, মানি এক্সচেঞ্জারের বিষয়টা, মানি এক্সচেঞ্জে আমরা একটা সময় ছিল যখন মানুষ টাকা ইউজ করতো না, তখন সরাসরি আপনার ধাতব মুদ্রা ব্যবহার করা হতো, যেই মুদ্রাটার মান ওই পরিমাণেই ছিল। যেই মুদ্রাটা আপনার 10 স্বর্ণ মুদ্রা হইলে ওইটা 10 স্বর্ণ মুদ্রার সম পরিমাণেই আপনার ওই মুদ্রায় ধাতব ছিল। কিন্তু পরবর্তীতে এটা কি করা হলো, এগুলাকে এক জায়গায় সংরক্ষণ করে এটার মর্যাদা কাগজকে দেওয়া হইলো বা তামাকে দেওয়া হইলো। কিন্তু আলটিমেটলি আলটিমেটলি ওই ওই যে আমাদের মূল্যবান ধাতবটা ওইটাকে কিন্তু এক জায়গায় স্টক করে রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে যখন আপনি ফরেক্সের মধ্যে আসবেন, বিভিন্ন কারেন্সির ক্ষেত্রে, বিভিন্ন দেশের কারেন্সির মধ্যে ওই কারেন্সিটা আপনার হচ্ছে ওই ধাতব মুদ্রার বিকল্প হিসেবে কাজ করতেছে, ওইটাকে আপনি কেনা বেচা করতে পারবেন। আপনি যদি একটু ইন্টারন্যাশনাল যারা স্কলার আছেন তাদের ভিডিওগুলো যদি একটু ভালোভাবে অবজারভেশন করেন, বিষয়টা বুঝতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার এখানে বাইং এবং সেলিং এর যে বিষয়টা, এটা রিস্ক ম্যানেজমেন্টটা যাতে প্রপারভাবে হয়, এটা যেন বেটিং বা গেমলিং এর পর্যায়ে না যায়, 100 যাতে না হয়ে যায়, এটা 10%, 5% রিস্ক নিয়ে আপনি একটা প্রফিটে আশা করতে পারেন। কিন্তু আপনি যদি অতিমাত্রায় ঝুঁকি নেন, অতিমাত্রায় লাভবান হওয়া আশা করেন, সেক্ষেত্রে সেটা আপনার জন্য আহ, গ্রহণযোগ্য কাজ হবে না। এটা আসলে শরীয়তের ভাষায় হরর বলা হয়, হরর এবং মাইসির। হ্যাঁ, এটা আপনারা রিসার্চ করলে পেয়ে যাবেন আশা করি। সো ধন্যবাদ সবাইকে। যে বিষয়টা আলোচনা প্রশ্ন করেছিলেন, জি ভাই, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর ডিটেলস যদি জানতে চান, কাইন্ডলি একটু নক করবেন, বা আমি চেষ্টা করবো আপনাদের গ্রুপে একটা আর্টিকেল শেয়ার করার জন্য। সো আমি যেটা বলছিলাম, দেখেন, ফরেক্সের বিষয়টা হচ্ছে আপনি এটাকে, আমরা ফরেক্সের মার্কেটের যে বিষয়টা, অ্যানালাইসিসের যে বিষয়টা, মার্কেটটা কখন কোন দিকে যাচ্ছে, কখন কোন দিকে যাবে, আমরা যদি একটু স্টক মার্কেট নিয়ে আমরা যদি আলোচনা করি, এখানে অনেক, আমি জানি যে আপনারা ফরেক্স হয়তো অনেকেই চেষ্টা করতেছেন বা অনেকে আসতেছেন, আপনারা অনেকেই অফলাইনে ভালো ভালো বিজনেস করতেছেন, ভালো ভালো পেশায় আছেন। হ্যাঁ। সো এটার চাইতেও ফরেক্সটা যে আসলে কতটুকু রিলায়েবল এবং কতটুকু যে আপনার প্রফিটেবল একটা পেশা, যদি আপনি সেটাকে কোন কোন বিষয়গুলোতে অ্যালার্ট থাকলে আপনি সেটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। একটু ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবেন। দেখেন, আপনি যে কোনো একটা বিজনেসে নামলে সেই বিজনেসটার অ্যানালাইসিসটা খুব ভালোভাবে করা লাগবে। ব্যাক এন্ডে কি চলতেছে, ধরেন আজকে সে ফর এক্সাম্পল বাংলাদেশের আরএফএল কোম্পানি, আকিজ কোম্পানি, বা আপনার বড় বড় অনেক অলিম্পিক সহ অনেক বড় বড় কোম্পানি আছে যারা কিনা মার্কেটে হিউজ পরিমাণ তাদের প্রোডাক্ট আছে। এখন আপনি অলিম্পিকের একটা সময় ছিল কি, যখন 2000-এর আগে যখন স্টক মার্কেটটা ছিল, এটা কিন্তু প্রায় 200 বছরের, 150-200 বছরের মতো সময় হয়ে গেছে যে স্টক মার্কেটের বিজনেসটা। এটা অনলাইন হয়েছে কখন থেকে? 1900 সাল পরবর্তী সময় থেকে এটাকে অনলাইন করা হয়েছে। এর আগে কি হইতো, যে আপনাকে বিভিন্ন ব্রোকারের সহযোগিতা নিতে হইতো, যে আপনি বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি শেয়ার কিনতেন। আর তখন তথ্যের আদান প্রদানটা কিভাবে হইতো, বিভিন্ন কোম্পানি ইন্টারনাল তথ্যগুলো যারা পেয়ে যেত, তারা ওই কোম্পানির কি উঠবে, ওই কোম্পানি কি চাহিদা মার্কেটে বাড়বে নাকি কমবে, সেটা তারা বুঝতে পারতো, যার কারণে ওরা ওইটাকে কোম্পানি শেয়ার কিনতো। যদি মনে করতো যে না, কোম্পানি আস্তে করে একটা কোম্পানির মান কমে যাবে, তখন তারা আগে থেকে সেল করে রাখতো। হ্যাঁ, আর যদি তারা মনে করতো যে না, এখন কোম্পানি যেই পরিমাণে এটার যেই শেয়ারের মূল্য আছে সেটা সামনের দিনে, আগামী দিনে সেটা আরো বাড়বে, সেক্ষেত্রে তারা বাই করে রাখতো, কিনে রাখতো। তো এখনকার সময়ে আমরা যখন ফরেক্স নিয়ে কাজ করব, গোল্ড নিয়ে কাজ করব, তেল নিয়ে, অয়েল নিয়ে কাজ করব, সিলভার নিয়ে কাজ করব, মেটাল জাতীয় যে বিষয়গুলো, কমোডিটিস এবং ফরেক্স, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করব, এটা অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের সেই
আম, আম, প্রাচীন যুগের প্রাচীন যুগ বলতে আমাদের পূর্ববর্তী সময়ে যেই পূর্ববর্তী আমাদের শতাব্দীতে যেভাবে ইন্টারনালি তথ্যগুলো যেভাবে আমাদের পেতে হতো সেটা কিন্তু এখন আর কষ্টটা করা লাগতেছে না। আমরা অনলাইনে বিভিন্ন রিসার্চ করতে পারতেছি, বিভিন্ন নিউজটাকে আমরা অ্যানালাইসিস করতে পারতেছি। হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে আপনি কিন্তু মার্কেটে বাই সেলটা করতে পারতেছেন। সো এই যে আপনার ভিতরে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় একটা মার্কেটকে, দেখেন একজন ডাক্তার আসলে আহ, একটা প্রবাদ আছে, একজন ভালো ডাক্তার নারী দেখে বলতে পারে যে তার আসলে কি সমস্যা হয়েছে। এখন তো অত্যাধুনিক অনেক যন্ত্রপাতি বের হয়েছে যার টেস্ট ছাড়া কোনো ডাক্তারই এখন কোনো প্রেসক্রিপশন লেখে না। কিন্তু বাস্তবিক অর্থে একটা ডাক্তারের সামনে আপনি যখন যান, আপনার লক্ষণ দেখেই বলতে পারে, আসলে মোটামুটি আন্দাজ করতে পারে 70 থেকে 80-90% যে আসলে আপনার কি ধরনের রোগ হয়েছে বা কোন জায়গায় আপনার কোন পার্টসটাতে আপনার কোন অর্গানসটাতে আপনার সমস্যা হয়েছে, সেটা একজন ভালো ডাক্তার বুঝতে পারে। ঠিক তেমনিভাবে আপনি যখন ফরেক্স নিয়ে মার্কেট নিয়ে যখন আপনি খেলাধুলা করবেন, মার্কেট নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন, মার্কেট নিয়ে যখন আপনার দিবারাত্রি কাটাবেন, তখন এই মার্কেটের হৃদস্পন্দনটাকে, নাড়িটাকে আপনার বুঝতে হবে। এটা হৃদস্পন্দনটাকে আপনার বোঝা লাগবে। আপনি যখন মার্কেটের হৃদস্পন্দনটাকে অনুভব করতে শিখবেন, তখন মার্কেটের মুভমেন্টটাকে আপনি খুব অনায়াসে ক্যাপচার করতে পারবেন। So, অনেকেই দেখবেন অনেক কথা বলে যে আসেন আমাদের এখানে, আমরা আসলে 100% আপনাদেরকে উম, উম, যা সিগন্যাল দিব সব আমাদের একুরেট হবে, আসেন আমাদের এখানে, আমরা যা যেভাবে শিখাবো সব স্ট্র্যাটেজি কাজ করবে। যদি এরকম কেউ মার্কেটে, ফরেক্স মার্কেটে বলেন, যে কোনো ট্রেডিং জগতে বলেন, তারা যদি এরকম কথা বলে থাকে, আপনি 100 থেকে 110% আপনি ধরে নেবেন ওই লোকটা প্রতারক। কারণ মার্কেটকে আপনি আপনার জ্ঞান দিয়ে, আপনি বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে আপনি সেখানে কিনবেন, বিক্রি করবেন। এখানে কেউ যদি এটা বলে দেয় যে আমি যা কিনবো, আমি যেটা করবো সেটাই 100% হয়ে যাবে, সে আসলে প্রতারক। কারণ আপনি কোনো অভিজ্ঞ, এমন কোনো অভিজ্ঞ ট্রেডার আপনি পাবেন না যারা মার্কেটে লস করে না বা মার্কেটে লস করতেছে না। তারা লস করতেছে কিন্তু তাদের রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করার কারণে তাদের আলটিমেটলি তারা প্রফিটেবল হচ্ছে। এই জন্য আমি একটা কথা বলি যে মার্কেটের প্রেডিকশনটা যখন আমরা করি, মার্কেটকে অ্যানালাইসিসটা যখন করি, আমরা মার্কেটটাকে আমরা ধরে নেই 50-50, এটা বায়ও হইতে পারে, সেলও হইতে পারে। আমরা যেটা অ্যানালাইসিস করি, আমরা অ্যানালাইসিসটা করে আমরা চেষ্টা করি 51% কোন দিকে আমাদের প্রেডিকশনটা যায়। যেদিকে আমাদের মনে হয় যে না মার্কেটের এইদিকে যাওয়ার পসিবিলিটিটা 51%, আমরা ওইদিকেই মার্কেটের ট্রেডটা এক্সিকিউট করে দিই। এই জন্য কেউ যদি বলে যে বা আসেন 100% আমরা 100% আমরা সিগন্যাল দিচ্ছি, 100% একুরেট সিগন্যাল দিচ্ছি, আপনি ধরে নেবেন ওই লোকটা বা ওই আহ, ওই শব্দগুলা বা ওই আপনার আম, যেই আপনার আপনি তার কাছ থেকে যে প্রত্যাশাটা করতেছেন 100%, এটা আপনি কখনো ফুলফিল পাবেন না, বরং আপনাকে কোনো না কোনো ভাবে স্ক্যাম করে ফেলবে। আর এই জগৎটা হচ্ছে স্ক্যামের জগৎ। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। সো এটা সবাই অ্যাওয়ার্ড থাকবেন। যদি কোথাও এরকম বিজ্ঞাপন দেখেন যে 100% একুরেট, 100 হাত দূরে থাকবেন, 100 হাত। আর অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে আমরা কেন ফ্রিতে কোর্স করাচ্ছি বা এই যাব এটা। আপনারা জানেন যে আমাদের উম, আমরা হচ্ছে ট্রেডিং বাংলা কমিউনিটির একটা অংশ। আমরা চাচ্ছি ট্রেডিংটাকে বাংলাদেশে খুবই নর্মালাইজ করার জন্য, এবং এইটা বাংলাদেশে অন্যান্য বেটিং বা গেমবিলিং এর মতো না। হ্যাঁ, অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে ফরেক্সটা লিগ্যাল, কিন্তু বাংলাদেশে লিগ্যাল না কেন? এটা আমাদের, আমি যদি বলি, এটা ট্রেডারদের কাল বিহেভিয়ারের কারণে। হুম, কারণ তারা ফরেক্সটাকেও তারা ওইরকম বেটিং এর পর্যায়ে নিয়ে যায়, গেমবিলিং এর পর্যায়ে নিয়ে যায়, যার কারণে অনেকেই এখানে নিঃস্ব হচ্ছে। অসংখ্য মানুষ নিঃস্ব নিঃস্ব হচ্ছে। আপনি যদি প্রপার ভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে না পারেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আর এটাকে নেশা লাগানো যাবে না, এটাকে ব্যবসা হিসাবে দেখতে হবে। এটাকে নেশা লাগাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা মাথায় রাখবেন। এজন্য এটাকে ব্যবসা হিসাবে নেবেন, ব্যবসা হিসাবে কাজ করবেন। এবং এই ফরেক্সটা লিগ্যালাইজ বাংলাদেশে না হওয়ার পিছনে এটাই কারণ যে আসলে এটাকে আমরা যারা ট্রেড করে তারা আসলে এটাকে ব্যবসা হিসাবে নিতে পারে না। এটাকে তারা গেমলিং হিসাবে নেয়, বেটিং হিসাবে নেয় বা জুয়া হিসাবে নিচ্ছে। এই জন্য বাংলাদেশে যারা একটা আমরা হিউজ ট্রেডার কমিউনিটি, ফরেক্স ট্রেডিং কমিউনিটি আমরা করতে চাচ্ছি, যে জন্য আমরা আমাদের কোর্সগুলো উন্মুক্ত করে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যারা মার্কেট থেকে আসলে হিউজ পরিমাণ হিউজ আর্ন করতে পারে, তাদের আসলে কোর্সটাকে সেল করার প্রয়োজন পড়ে না। আপনি দেখবেন অধিকাংশ মানুষই যে পেইড কোর্স, আপনারা এখানেও আশা করি যে অনেকেই পাবেন, আমাদের এরকম প্রত্যেকটা কোর্সেই সেশনে আমরা পাই এরকম যারা পেইড কোর্স করে আসে, করে আসার পরেও আমাদের কোর্সটা তাদের কাছে ভালো লাগছে। তা আমরা এটা বলবো না যে আমরা পেইড কোর্সে যেতে অনেক ভালো। আমরা আমাদের অন্যান্য অনেক পেইড কোর্স আছে যারা
আমাদের চাইতে বাজে, বাজে তাদের কারিকুলাম, আমাদের চাইতেও বাজে। কিন্তু আমরা চেষ্টা করছি ফ্রিতে আপনাদেরকে এটা দেওয়ার মাধ্যমে ফরেক্সের রিস্কটা আপনাদেরকে বোঝানো, ফরেক্সে কি কি বিষয়ে অ্যাওয়ার থাকবেন, কোন 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 বিষয়গুলো আপনাকে সজাগ থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা শিখিয়ে আমরা একটা প্রপার এবং আমরা একটা ডিসিপ্লিনড একটা সুশৃঙ্খল একটা ট্রেডার কমিউনিটি আমরা করতে চাচ্ছি। সেই জন্য আমাদের এই কোর্সগুলোকে ফ্রি করে দেওয়া। আর আমাদের ইনকামের যে সোর্সটা, আমরা আমাদের প্রত্যেকে এখানে প্রফেশনাল ট্রেডার। আপনারা যাদের মাধ্যমে ইনভাইটেশন পেয়েছেন, গ্রুপে অনেক এডমিন আছে, সবাই কিন্তু আপনার এডমিন না, আপনি কোনো একজনের মাধ্যমে এখানে আসছেন, যার মাধ্যমে আসছেন উনি হচ্ছে আপনার এডমিন। হ্যাঁ, তো ওনার সঙ্গে সবসময় যোগাযোগ করবে। প্রত্যেকটা এডমিনই বেশ ভালো দক্ষ, ফরেক্সে ভালো দক্ষ। ওর এখানে 4-5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত এখানে ট্রেডার আপনাদেরকে যারা গাইডলাইন করছে তারা এরকম অভিজ্ঞতা সম্পন্ন। তো এটা বিষয়টা মাথায় রাখবেন। আর ফরেক্সের মধ্যে অনেকে আসতে চান লো ব্যালেন্স নিয়ে আসতে চান, চেষ্টা করুন বিগ ব্যালেন্স নিয়ে আসার জন্য। এগুলো আমরা রিস্ক ম্যানেজমেন্টে আলোচনা করব। আজকে যেহেতু বেসিক আলোচনা, আমরা আপনাদেরকে কিছু অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি একদম বেসিক কিছু কথাবার্তা বলছি। আমাদের ক্লাসটার মধ্যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট উপরে পুরো ক্লাস হবে। আমাদের মডিউলের মধ্যে অনেক বিষয় আসে আমাদের এখানে আছে, ইনক্লুড করা আছে। পাশাপাশি আমাদের পিডিএফ এর মধ্যে আপনারা যদি বিস্তারিত এক পলক পড়ে যান, অনেক বিষয় জানতে পারবেন, অনেক বিষয়, অনেক সাজানো গোছানো পিডিএফ গুলো। তো আশা করি যে আপনারা এখানে যারা উপস্থিত ছিলেন, আমি অন্ততপক্ষে আজকে আমাদের মিটিং এ কতজন, 60 জন, 50 প্লাস, 60 প্লাস, তো 60 প্লাস যারা আপনারা এখানে যুক্ত হয়েছেন, সবাই, আমি আশা করব যে আপনারা সবাই ডিসিপ্লিন ট্রেডার, আমি এটা প্রত্যাশা করি। এবং আমাদের গাইডলাইন অনুযায়ী আপনারা যদি চলেন, আশা করি মার্কেট থেকে কিছু না কিছু আপনি প্রফিটেবল হইতে পারবেন। আমাদের এটা আমি কিছু না, আপনি ভালো প্রফিটেবল হইতে পারবেন। এখানে যারা বিগত দিনে যারা আমাদের কোর্সগুলো করতেছে, তারা জানে আসলে আমাদের কোর্সের মানটা কি। আপনারাও দেখবেন ইনশাআল্লাহ, এবং আরো আমরা যাতে আরো ভালো করতে পারি সেই দোয়া রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে দুইটা টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের। একটা হচ্ছে পাবলিক চ্যানেল, যেখানে হচ্ছে আপনারা যারা ডেমোতে প্র্যাকটিস করবেন, এই বেসিক কোর্স করার সময় বা অ্যাডভান্স কোর্স করার সময় যারা ডেমোতে প্র্যাকটিস করবেন, তাদের জন্য পাবলিক চ্যানেলে আমরা দু একটা সিগন্যাল প্রোভাইড করব, যেটা হচ্ছে আপনার প্র্যাকটিস পারপাস। হ্যাঁ, এবং যারা আপনারা লাইভে চলে আসবেন, আপনারা যাদের ভালো একটা কনফিডেন্স পাবেন, যারা লাইভে চলে আসবেন, তাদেরকে আমরা দৈনিক 200 প্লাস পিপ 200 পিপস প্লাস আমরা আমাদের প্রিমিয়াম সিগন্যালে আমরা ইনশাল্লাহ প্রফিট করিয়ে দিব। হুম, আমরা চেষ্টা করবো 200 প্লাস হওয়ার জন্য। কোনো কোনো দিন দেখবেন 300 প্লাস হয়ে গেছে, কোনো দিন 400, কোনো দিন দেখবে 100 হচ্ছে। এভারেজ 200 প্লাস ইনশাল্লাহ প্রফিট হচ্ছে। সো এটা আমাদের অ্যানালাইজ আমাদের বিগত দিনের স্ট্যাটিস্টিক থেকে বললাম। তো ওইটার জন্য আপনারা আপনাদের এডমিনের সঙ্গে যোগাযোগ করবেন প্রিমিয়ামটা নেওয়ার জন্য, এবং ওইটার জন্য মিনিমাম একটা ডিপোজিট আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আমরা আপনাকে ওইটার প্রিমিয়াম অ্যাক্সেসটা দিব। অথবা আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রেড করেন, সেক্ষেত্রে আমাদের ওই চ্যানেলের আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন। তো অনেকেই যে কিছুক্ষণ আগে বললাম না, আমাদের কোর্স ফ্রি, হ্যাঁ, কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমাদের বিভিন্ন অন্যান্য সাবস্ক্রিপশন আছে যেখান থেকে আমরা আসলে আপনাদের কাছ থেকে অর্থের লেনদেনটা হতে পারে। তবে কোর্সের জন্য কারোর সঙ্গে কোনো লেনদেন করবেন না, কোনো অ্যাডমিনের সঙ্গে কোর্সের জন্য লেনদেন করা লাগবে না আপনাদের। আপনারা যেই কোর্স লেনদেন দিয়ে আপনারা যে অর্থ দিয়ে আপনারা কোর্স কিনবেন, সেই অর্থ দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা, আমাদের আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমরা আমাদের পিডিএফটাতে আপনারা আরো ভালো কিছু পড়লে অনেক কিছু জানতে পারবেন। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, যে আসলে ফরেক্স বিষয়টা কি, সেটা আমরা আপনাদেরকে শেয়ার করলাম। এবং ফরেক্স ট্রেড কেন করবেন, এটার উত্তরটা দেওয়া হয়নি। ফরেক্স কি জুয়া কিনা বা এটা ব্যবসা কিনা, এটার উত্তর তো আমরা দিয়েছি। এবং ফরেক্সটা হালাল হারাম কিনা, এটা নিয়েও আমরা একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে ফরেক্সে কেন ট্রেড করবেন, ক্রিপ্টোতে কেন ট্রেড করতেছেন না, বা আমরা কেন ট্রেড করি না। দেখেন, ক্রিপ্টো যেই বিষয়টা আছে, ক্রিপ্টো যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ক্রিপ্টো একটা ডিসেন্ট্রালাইজড উপকরণ। হ্যাঁ, ডিসেন্ট্রালাইজড একটা গুড, যার কারণে ওই প্ল্যাটফর্মটা বা ওই ক্রিপ্টোতে যে কয়েনগুলো আসে, ওগুলোর অধিকাংশ নিয়ন্ত্রণ থাকে কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো ব্যক্তিবর্গের কাছে। ওটা চাইলেই যে কেউ একটা মার্কেটকে পাম্প এবং ডাম্প করতে পারে, অর্থাৎ মার্কেটের আপ ডাউন, মার্কেটের ওঠানামা করাতে পারে। কিন্তু আপনি ফরেক্স বলেন, কমোডিটিস বলেন, গোল্ড যেগুলো আর কি, এটা আপনি চাইলেই এটার একটা ক্যান্ডেলকে আপনি নড়াচড়া করতে পারবেন না। কারণ এটার সঙ্গে পুরো বিশ্বের মানে রিয়েল ওয়ার্ল্ডের একটা কানেক্টিভিটি আছে।
দ্যাটস ওয়াই আপনি যখন এটাতে ট্রেড করবেন আপনি একটা আসলেই ব্যবসার একটা ফিলিংস পাবেন। কিন্তু ক্রিপ্টোতে যান ওইটাতে মনে হবে যে না আপনার আলটিমেটলি একটা গ্যাম্বলিং এর একটা ফিলিংস আপনি আজকে হোক কালকে হোক একটা ফিলিং চলে আসবে। এই জন্য আমরা আসলে ক্রিপ্টোটাকে এড়িয়ে চলি, কারণ ওটার স্টেবিলিটি কম, ভোলাটিলিটি বেশি, মানে খুব বেশি দ্রুত নড়াচড়া করে। দ্রুত নড়াচড়া গোল্ডও করে কিন্তু গোল্ড একটা প্রেডিক্টেবল, হ্যাঁ অনেকটা প্রেডিক্টেবল ক্রিপ্টোর চাইতে, এবং এটা রিয়েল মার্কেটের সঙ্গে আপনার অনেকটা মিল রয়েছে। কিন্তু ক্রিপ্টোতে সেই ভোলাটাইল যে বিহেভিয়ারটা আছে সেটা কিন্তু অনেক রিটেল যারা মার্কেটার আছে তাদের জন্য আসলে অনেক ক্ষতির কারণ হয়। তো এখন আসি আরেকটা বিষয়, আমরা দেখেন আমরা যে ফরেক্স ট্রেড করব, ফরেক্সের মধ্যে আমরা দুইটা শব্দ উচ্চারণ করব, একটা হচ্ছে স্মার্ট মানি অপারেটর, স্মার্ট মানি বা অপারেটর, আর একটা হচ্ছে রিটেলার। এই মার্কেটের মধ্যে ফরেক্স মার্কেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট, এটা মাথায় রাখতে হবে। বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। এখানে ডেইলি আপনার $8 ট্রিলিয়ন আপনার আদান প্রদান করা হচ্ছে, যেটা কিনা আমেরিকার প্রায় 2 বছর, 2 অর্থ বছরের বাজেটের সমপরিমাণ একদিনে এই মার্কেটে লেনদেন হচ্ছে। হুম, তো আপনি যখন এই মার্কেটে কাজ করবেন আপনাকে অবশ্যই এখানে ভালো কিছু শিখতে হবে, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ সবাই যদি ফরেক্স বসতো, সবাই যদি এখানে ব্যবসা বসতো, তাহলে কিন্তু কেউ মুদির দোকান নিয়ে বসতো না, কেউ আপনার ছোটখাটো ব্যবসা নিয়ে বসতো না, কেউ আপনার চা জব করতো না, সবাই আপনার ফরেক্সে চলে আসতো। তার মানে ফরেক্সে ভালো কিছু আছে, এটার জন্য অনেকেই আসে, কিন্তু এই ফরেক্সে অনেক জানার আছে, বুঝার আছে, এই জন্যই অনেকে এখানে টিকতে পারে না। দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তো আমরা চাই আপনাদেরকে, আমরা আমাদের বেসিক এবং অ্যাডভান্স কোর্সের মাধ্যমে আপনাদেরকে ন্যূনতম যাতে প্রফিট করতে পারেন স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই ফরেক্স মার্কেটের আসলে শেখার কোনো শেষ নেই, এটা মাথায় রাখতে হবে। আহ, এমনও অনেকে আছেন আমাদের সাথে যারা আমাদের সাথে 10 12 15 16তে যারা শুরু করছেন, কিন্তু এখনো এসে মার্কেটে সেন্টিমেন্ট বুঝেন না, মার্কেটের সেন্টিমেন্টে কোন দিকে মুভমেন্ট করতেছে সেটা আসলে ধরতে পারেন না। এটা কারণ কি আপনি আপ টু দ্য মার্ক না, আপনি সময়ের সাথে সাথে আপনি আপ টু দ্য মার্ক নিজেকে তৈরি করতেছেন না, যার কারণে আপনার যে পুরনো অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, আপনি পুরনো স্ট্র্যাটেজিতে যখন মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন আলটিমেটলি মার্কেটের মুভমেন্টটা আপনি ক্যাপচার করতে পারবেন না, মার্কেটের হার্টবিটটাকে, মার্কেটের হৃদস্পন্দনটাকে আপনি ফিল করতে পারবেন না। আপনাকে অলওয়েজ এটার সঙ্গে আপডেটেড থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের কোর্সের মডিউলটাকেও সময় মতো আমরা আপডেট করে নিচ্ছি, আমাদের স্ট্র্যাটেজিগুলোকে আপডেট করে নিচ্ছি। বেসিকটা তো আসলে খুব বেশি চেঞ্জ করার কিছু নেই, অ্যাডভান্সটাতে আমরা সময়ে সময়ে সেটাকে একদম কার্যকরী যে বিষয়গুলো আমাদের স্ট্র্যাটেজিগুলো আমাদের হাতে থাকে আমরা ওগুলোই একদম নিরঙ্কুশভাবে আপনাদেরকে শেয়ার করে দিই। সো এটা সবাই মাথায় রাখবেন আসলে যে ফরেক্স মার্কেটটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং অনেক বেশি আহ, 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 আশা জাগা নিয়ে একটা মার্কেট। আপনাকে এখন এটাকে আশা জাগা নিয়ে হিসাবে, ব্যবসা হিসাবে দাঁড় করাবেন কিনা, নাকি এটা অধিক মাত্রার ঝুঁকি নিয়ে আপনি নিজের ব্যালেন্সকে আপনি রিস্কে ফেলবেন, এটা হচ্ছে একান্তই আপনার বিষয়। এবং এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে ব্যালেন্সটাকে, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কোর্সের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো যারা যারা এতক্ষণ আমাদের আলোচনাগুলো শুনছিলেন, আশা করি যে ফরেক্স মার্কেট নিয়ে, ফরেক্সের যে বেসিক একটা কনসেপ্ট এটা আসলে আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা আপনাদেরকে যে বিষয়গুলোতে আমরা আপনাদেরকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে গোল্ডের উপরে, ইউএসের উপর, ইউএস অর্থাৎ অয়েলের উপর, দেন হচ্ছে আপনার ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, এই এই কয়েক আপনার ফার্স্ট গ্রেড কিছু আপনার কারেন্সি, পাশাপাশি কারেন্সি পেয়ারের সাথে আমরা আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। এর বাহিরেও যদি আপনারা নিজেরা যদি কোনো কারেন্সি পেয়ার ভালো লাগে সেটাও তো আপনারা কীভাবে ট্রেড করতে পারেন সেটাও আমরা দেখিয়ে দিব। ওভারঅল আপনারা, আশা করি যে যারা এখানে গাইডেন্সের জন্য আসছেন, যে আমি আসলে ট্রেড একা একা করতেছি আমার কোনো প্রপার গাইডলাইন নেই, তারা এখানে আশা করি যে আমাদের কাছ থেকে একটা ভালো একটা গাইডেন্স পাবেন। আমরা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। এখন আপনি আমাদের সঙ্গে কতটুকু টাচে থাকতে পারেন, আমাদের কতটুকু নিকটবর্তী থাকতে পারেন, এটা হচ্ছে আপনার বিষয়। আপনি এডমিনকে আপনাকে নক দিতে হবে, এডমিন আপনাকে কখন নক দিবে না দিবে এটার প্রত্যাশা করাটা আপনার জন্য বোকামি হবে। আপনার যে চাহিদা আছে, আপনার যে জানা চাহিদা আছে সেটা আপনাকে ফুলফিল করে নিতে হবে, হ্যাঁ। আর আমরা আমাদের যে পুরা কমিউনিটি আছে আমরা কিন্তু অনেকগুলো ব্রোকার আমরা কাজ করে আসছি। এখন আমরা রিসেন্টলি কাজ করতেছি ভিটি মার্কেটে। ভিটি মার্কেট হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ব্রোকার, এসিক এবং এফএসসিএ দুটোটারই আমাদের লাইসেন্স প্রাপ্ত এটার এই ব্রোকারে, যার জন্য আমরা এখানে আমরা এফিলিয়েট হিসেবে কাজ করতেছি।
যারা এখনো ভিটি মার্কেটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আপনার এডমিনের সঙ্গে যোগাযোগ করে ওনার তত্ত্বাবধানে আপনারা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিভাবে MT5 MT4 সেট আপ দিতে হয়, কিভাবে ভিটি মার্কেটের অ্যাপটাকে ইউজ করতে হয়, হ্যাঁ, এগুলার টিউটোরিয়াল ভিডিও ওনাদের কাছ থেকে কালেক্ট করে নিয়েন। ওনাদের কাছ থেকে যদি একান্তভাবে বুঝতে অসুবিধা হয়, ওনাদেরকে বলবেন যে ভাই আমার একটু সময় দরকার, আমাকে একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করবো আমি, আপনি একটু আমাকে একটু বলে বলে দিবেন, আমি স্ক্রিনটাকে শেয়ার করতেছি, আপনি একটু বলে দিবেন। কোনো আশা করি কোনো এডমিনে আপনাকে ফিরিয়ে দিবে না। সো সবাই একটু এডমিনদের টাচে থাকার চেষ্টা করবেন, সবাই একটু তাদের নিকটবর্তী হওয়ার চেষ্টা করবেন। আপনার আপনার চাহিদা আপনি নিজে ফুলফিল করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ওভারঅল আপনাদের গ্রুপের যেই আমাদের যে গ্রুপটা আছে, অনেক দেখবেন অনেক পেইড কোর্স চলাকালীন সময়ও দেখবেন যে আসলে তাদের যে গ্রুপটা থাকে সেখানে ওপেন গ্রুপ থাকে না, আপনাদের বাক স্বাধীনতা থাকে না। এখানে আপনাদের বাক স্বাধীনতা আছে, আপনারা আপনাদের ফরেক্স রিলেটেড যে কোনো প্রশ্ন উত্তর একজন আরেকজনের সঙ্গে আলাপ আলোচনা এগুলো আমরা করতে পারি। এবং তবে অ্যালার্ট থাকবো আমরা যেন কোনো আহ, আপনার অশুভন কোনো কথাবার্তা, আমাদের প্রফেশনালিজমের বাইরে গিয়ে ক্যাজুয়াল কোনো কথাবার্তা যেন আমরা এখানে না বলি। আমরা আমাদের ফরেক্সের উপর রিলেটেড, লার্নিং রিলেটেড কোনো আমরা আলোচনা এখানে করতে পারি। এবং বাহির থেকে কোনো লিঙ্ক টিক এগুলো আমরা কম দেওয়ার চেষ্টা করব। যদি দিতে একান্ত প্রয়োজন হয় এডমিনকে জানাবেন যে আমি এটা দিতে চাচ্ছি, তারপরে শেয়ার করবেন, হ্যাঁ। আর যে কোনো প্রশ্ন উত্তর পর্ব আপনারা গ্রুপে চালিয়ে যেতে পারেন। গ্রুপটা আপনাদের কাজে লাগানোর জন্য আমরা উন্মুক্ত রেখেছি, যাতে আপনারা প্রশ্ন উত্তর করতে পারবেন। আপনাদের মনের যেই চাহিদাটা আছে, আপনাদের যে মনে যেই আবেগটা আছে, সেটা আপনারা এখানে লিখে প্রকাশ করতে পারেন। এবং আমাদের কাছ থেকে আপনারা কী কী প্রত্যাশা করেন এগুলো আপনারা এখানে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসলে আজকে যেহেতু বেসিক ক্লাস ছিল, আমরা মোটামুটি অনেকগুলো বিষয়কে আলোচনা করার চেষ্টা করেছি। ফরেক্সের ফরেক্সের ধারণাকে ক্লিয়ার করার জন্য আমরা অনেকগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আরো ক্লিয়ার হব আমাদের বেসিক কোর্সটা আমরা যখন আরো রীতিমতো কন্টিনিউ করব, আরো অনেক বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবো। এবং আমাদের অ্যাডভান্স কোর্সটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। খুব সম্ভবত আমাদের ওটা শিডিউলটা থাকে হচ্ছে হ্যাঁ, সপ্তাহে 2 দিন অ্যাডভান্স ক্লাস হবে, বুধবার রাত 10টায়। দেখি আমরা হয়তো খুব সম্ভবত এই বুধবার থেকে শুরু করে দিতে পারি, এটা আমরা গ্রুপে জানিয়ে দিব ইনশাল্লাহ। এবং অ্যাডভান্স ক্লাসের যে কোর্সটা এটা থাকবে, সেটা অবশ্যই এডমিনের কাছ থেকে লিঙ্ক নিতে হবে, এবং ওইটার মধ্যে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। এই বেসিক ক্লাসও অ্যাসাইনমেন্ট থাকবে, তবে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, পাবলিকলি দিয়ে দেওয়া হবে। তবে অ্যাডভান্সের ক্ষেত্রে আপনাদের যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে আপনার এডমিনের কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনার অ্যাসাইনমেন্টটাকে ফুলফিল করার পরে সেটাকে স্ক্রিনশট বলেন, বা যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটাকে ফুলফিল করেছেন সেটা দেখানোর পরে আপনি আপনার পরবর্তী অ্যাডভান্স ক্লাসের লিঙ্কটা আপনি ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সো এই ছিল আজকের আলোচনা। আপনাদের যাদের কোশ্চেন তৈরি হয়েছে, কাইন্ডলি একজন একজন করে কোশ্চেন করবেন। আমি শুরুতেই যাব। মাসুম নূর, কাইন্ডলি আপনি আনমিউট করে একটু আপনার কোশ্চেনটাকে বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, বুঝতে পারতেছি আপনার। আপনার প্রশ্নটা করবেন প্লিজ। ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে কি, আমি এখানে টাকা যে রোড দিব, টাকা যে ঢুকাবো, আমি কোনো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছি না। আর ভিটিএ মার্কেট, তারপর হচ্ছে গিয়ে স্যান্টাফ্যাক্স, এই তারপরে হলো গিয়ে আরো এক্সনেক্স, তারপরে এক্সপার্ট অপশন, এইগুলাতে যে টাকা দিব, টাকা যে এগুলোর মাধ্যমে যে আমরা ট্রেড করে টাকা ঢুকায় কাজ করব, এগুলোর নিশ্চয়তা কিরকম? আর যদি কোনো আমাদের সাথে স্ক্যাম হয়, এগুলার কিভাবে কি সমাধান, কি অথবা নিরাপত্তা ক্ষেত্রে কাকে ধরবো? আর হচ্ছে গিয়া টেট ফরেস্ট টেট, এই যে বললেন, ওই যে কোর্স করার পরিবর্তে আপনারা এইখানে টেট করে শিখতে, সেটা তো আমরা শিখতে চাই, কিন্তু আমরা তো করতে চাই, মনে করলেন 10,000 টাকা ইনভেস্ট করলাম, আমরা ব্যবসা করতেছি, কিন্তু ওই যে ব্রোকার হাউস যদি আমরা লাভ করলাম, এখন উইথড্র দিলাম ব্রোকার হাউস থেকে, আমাদের অ্যাকাউন্টে টাকা আসলো না, আমরা টাকা আসলে আমাদের ব্যাংকে নিতে পারলাম না, অথবা ব্যাংকে থেকে কিভাবে সরাসরি লেনদেন করতে হয়, এইটার ব্যাপারে একটু বহুত অনেক কনফিউজ, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ মাসুম নূর ভাই। আপনি মিউট করে দেন, আমি বলতেছি, উত্তর দিচ্ছি আপনার।
এখানে বিষয়টা হচ্ছে আপনি যে কয়েকটা বিষয় এখানে টেনে আনছেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি এখানে কিভাবে লেনদেনটা করবেন। এটা লেনদেনটা ব্যাংকে সরাসরি ডিরেক্ট ব্যাংকে করতে যাবেন না, এটা বাইন্যান্সের মাধ্যমে করার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশে যেহেতু ফরেক্সটা লিগ্যাল না, আপনি যদি ব্যাংকের মাধ্যমে সেটা করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে আহ, অনেক ধরনের ঝামেলা হতে পারে। বাইন্যান্সের মাধ্যমে করবেন। বাইন্যান্সে কিভাবে লেনদেন করতে হয় সেটা ইউটিউবে ভিডিও আছে, যদি আপনি ওগুলো দেখার চেষ্টা করেন। আর যদি সেটা না বোঝেন আপনার এডমিন প্যানেলের কাছ থেকে আপনারা সেটা জেনে নেবেন। আরেকটা বিষয় আপনি প্রশ্ন করেছেন, খুব সুন্দর এবং প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছে, যে যদি কোনো ব্রোকার আপনাদেরকে স্ক্যাম করে বা কোনো ধরনের আপনাদেরকে ফ্রড করার চেষ্টা করে, তাহলে সেটাকে কিভাবে আপনারা সেটাকে মোকাবেলা কিভাবে করবেন। দেখেন, প্রথমত আমাদের এই এই কিভাবে ব্রোকারকে চিনতে হয়, কিভাবে ব্রোকারকে একটা ব্রোকারের লাইসেন্স চেক দিতে হয়, সেটার উপর আমাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে। সম্ভবত এটার পরের ক্লাসটাই বা তৃতীয় নম্বর ক্লাসটাতে একদম ডেডিকেটেড ভাবে ওইটা ওই স্ক্যামের বিষয়টা নিয়ে আমরা আলোচনা থাকবে, যে একটা ব্রোকার হাউস অথেন্টিক কিনা। এটা চাই ভিটি মার্কেট হোক, চাই এক্সেস হোক, চাই সেন্টারফেক্স হোক, চাই আদার্স যে কোনো কিছু হোক। হ্যাঁ, আপনি এখানে এক্সপোর্ট অপশন টেনে আনছেন, ওই এক্সপোর্ট অপশনটা আবার ফরেক্সের সাথে যায় না, ওইটা আপনার বাইনারি ট্রেডিং। হ্যাঁ, ওই বাইনারি ট্রেডিংটা হচ্ছে আরেকটা জুয়ার সাইট, ওইটাতে যাওয়া যাবে না। তো যে কোনো ব্রোকার হাউস আপনাকে যখন লাইসেন্সটা ওদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকে যে আমাদের লাইসেন্স নম্বরটা ই, যেমন ভিটি মার্কেটের একটা লাইসেন্স, দুইটা লাইসেন্স নম্বর আছে। এই লাইসেন্স নম্বরটুকু ওই যে যারা লাইসেন্সটাকে অথরাইজড করে, যারা লাইসেন্সটাকে প্রোভাইড করে থাকে ইন্টারন্যাশনালি, তাদের ওয়েবসাইট থেকে কিভাবে চেক দিতে হয় এটা আমাদের ডেডিকেটেড একটা ক্লাসই থাকবে। হ্যাঁ, এই ক্লাসটা বাংলাদেশে কেউ করায় কিনা সন্দেহ আছে, এটা হচ্ছে বিষয়। আমরা একদম ডেডিকেটেড ভাবে দেখিয়ে দেবো যে ভিটি মার্কেট সহ কিভাবে চেক দিবেন। ভিটি মার্কেটের আপনি যে ডিপোজিটটা করতেছেন, এটা লাইসেন্স প্রাপ্ত মানে কি, আপনি যখন ধরেন কথা যে কোনো একটা এনজিও, বাংলাদেশের যে কোনো একটা এনজিও যখন তারা ঋণ দেয় বা ঋণ নেওয়ার জন্য এটা করে, তখন কিন্তু একটা বাংলাদেশের মন্ত্রণালয় থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কিন্তু লাইসেন্সটা নিতে হয়। তো ওই লাইসেন্সটা নেওয়ার সময় কিন্তু তাদের ফুল ডিটেলস ওরা ওখান থেকে নিয়ে নেয়। নেওয়ার পরে হচ্ছে তাদেরকে এই ঋণ নেওয়া এবং দেওয়ার এটার আহ, তারা অথরাইজড করে। যদি কোনো অবজেকশন হয় আপনি কিন্তু সেটা ক্লেম করতে পারবেন কোর্টে দ্বারা। ঠিক তেমনিভাবে যদি ফরেক্সের কোনো ব্রোকার যেটা লাইসেন্স প্রাপ্ত, কোনো আনঅথরাইজড, কোনো লাইসেন্সড বিহীন কোনো ব্রোকারে আপনি ট্রেড করতে পারবেন না। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। আপনি যেই ব্রোকারে যান না কেন, আপনি লাইসেন্সটাকে চেক দিবেন যে ওটার লাইসেন্স আছে কিনা। লাইসেন্সটা কিভাবে চেক দিতে হয় এটা দেখাই দিব আমরা ইনশাল্লাহ, পরবর্তী আমাদের ডেডিকেটেড ক্লাসেই থাকবে ওটা নিয়ে। তো লাইসেন্সটাকে চেক দিবেন যে লাইসেন্সটা ভ্যালিড কিনা। যদি লাইসেন্সটা ভ্যালিড হয়, সেক্ষেত্রে আপনার যদি আপনার তাদের আমার একটা প্রত্যেকটা ব্রোকারের রুলস এবং রেগুলেশন আছে কিছু, যে আপনি ডিপোজিট করছেন। অনেক ব্রোকার আছে ভাই, অনেক ব্রোকার লাইসেন্স, আপনার লাইসেন্স প্রাপ্ত অনেক ব্রোকারই আছে যারা কিনা আপনাকে বলবে যে অনেক 1000%, 100%, 500% পর্যন্ত আপনাকে বোনাস দিয়ে দিবে। দেওয়ার পর আলটিমেটলি ওটাতে ট্রেড করবেন, প্রফিট করবেন, কিন্তু উর্জু দিতে পারবেন না। এখন তো আপনি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি এটাকে কোথায় ধরবেন, কার কাছে ধরবেন, কিভাবে এটা সহযোগিতা নেবেন, তখন আপনাকে ওরা মানে কি বলে একটা কথায় আছে না, যে পুলিশের আসলে আকাশের যত তারা পুলিশের তত ধারা। আমি এটাকে বলি যে আকাশের যত তারা, ওই স্ক্যামার ব্রোকার গুলো তত ধারা। হ্যাঁ, তো ওরা করবে কি, আপনাকে বিভিন্ন না বিভিন্ন কারণ দেখে আপনাকে উইথড্রটাকে আটকে আটকে দিবে। তো এটার জন্য মূলত হচ্ছে আপনাকে ওই লাইসেন্সটা যদি থাকে, আপনি ডিরেক্ট MT4 বা MT5, MT4 MT5 কিন্তু নামি দামি একটা ব্রোকার মাধ্যম, এটা মিডিয়া বলা যায়। তো ওইটার মাধ্যমে আপনাকে ওদের MT4 বা MT5 থেকে আপনি যদি ওদের কাছে যদি আপনি কমপ্লেন প্রপার ডকুমেন্ট সহ আপনি যদি কোনো ব্রোকারের কাছে আপনি যদি ব্রোকারের বিরুদ্ধে যদি আপনি কমপ্লেন দিতে পারেন, তারা ওই MT4 MT5 থেকে তাদের ওই ব্রোকার হাউসটাকে সরায় দিবে। এই প্রসেসও আমরা আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা যারা ওই স্ক্যামিং এর যে বিষয়টা আছে, দেখেন লেনদেনটা আমাদের বিষয়টা, আমাদের অবস্থানটা ক্লিয়ার করি। আমরা এখানে এফিলিয়েট হিসেবে কাজ করি। আমরা এফিলিয়েট করার সময় কিন্তু আমরা ভালো ব্রোকারটা এবং ভালো আমরা কিছু কমিটমেন্টের মাধ্যমে এখানে যাই। এটা বিজনেস ডিল হয়। যেমন আমরা যখন বলি যে আমাদের 10,000+ মেম্বার আছে, এখানে 10,000+ মেম্বার আপনার প্রত্যেক দিন এখানে আপনাদের এখানে ব্রোকারে ট্রেড করবে, আমরা আপনাদের এখানে কি কি সুবিধা দিবেন। তো আমরা এখানে ওদের কাছ থেকে ডিলিংটা কিভাবে দেখেন, আপনারা অনেকে নিজে নিজে ট্রেড করেন, কিন্তু আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের ব্যালেন্স আমরা ট্রেড করে দিই, কপি ট্রেডে দিই, হ্যাঁ, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে দিই, পাম্প ম্যানেজমেন্টে দিই। তো এগুলা কিন্তু অ্যাপ্রুভ করাইতে হয় অ্যাকাউন্ট। তো আমরা কিন্তু তাদের কাছ থেকে ওরকম ভাবে করে নেই যে আমাদের উইথড্রটা ইনস্ট্যান্ট হইতে হবে, আমাদের ডিপোজিট নিয়ে কোনো উইথড্র ডিপোজিট নিয়ে কোনো তাল বাহানা করলে কিন্তু টোটাল কমিউনিটি আপনি হারিয়ে ফেলবেন। তারপর হচ্ছে আমাদের কোনো মেম্বার, আমাদের এফিলিয়েট কোনো মেম্বার যদি কোনো সমস্যা পড়ে, সেটাকে স্পেশালভাবে আপনাদেরকে টেক কেয়ার করতে হবে।
এই বিষয়গুলো আমরা ডিলিং এর মাধ্যমে আমরা তাদের সঙ্গে চলে যাই। এরপরও যদি কোনো ব্রোকার যদি আমাদের সঙ্গে বেশি তারা কি ধরনের আচরণ করবে এটা তো তাদের সঙ্গে আমরা বিজনেস ডিল করলাম, কিন্তু তারা যদি সেটা মেনটেন না করে, সেক্ষেত্রে তো তখন আমরা তাদের সঙ্গে আর বেশি দিন তাদের সঙ্গে আমাদের বিজনেস থাকা উচিত না, তাই না? তো আমরা ওই বিষয়গুলো মাথায় নিয়ে ভিটি মার্কেটের সঙ্গে আছি আমরা ওইরকম। আমাদের কাছে কোনো যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা সেটাকে আমাদের যেই সংশ্লিষ্ট যারা আছে আমরা চেষ্টা করবো সেটাকে আমাদের রেফারের থ্রুতে ওখানে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, আশা করি যে ওই ধরনের কোনো সমস্যা হবে না। যদি কারো কোনো সমস্যা হয় সেটা আর কি কি কারণে আপনাদের উইথড্রগুলো ঝামেলা হইতে পারে বা কি কি বিষয়গুলো, এগুলো আমাদের ক্লাসে আলোচনা থাকবে। তো ওই বিষয়গুলো একটু এড়ানোর চেষ্টা করবেন, কারণ ওদের প্রত্যেকটা ব্রোকারের রুলস এবং রেগুলেশন, নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন থাকে যেগুলো করলে আপনাকে আসলে স্ক্যামার হিসেবে ধরে বা আপনার আনএথিক্যাল ট্রেডিং অ্যাক্টিভিটিস হিসেবে ধরে অনেক সময় ওইটা আটকে দেয়। জি মাসুম নূর ভাই, আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। আমরা আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা পরবর্তী জনের প্রশ্নের উত্তর নিব, প্রশ্ন নিব। ধন্যবাদ। জি মাসুম নূর ভাই, ধন্যবাদ। আপনার এডমিনের সঙ্গে যোগাযোগ রাখবেন, আরো কোনো প্রশ্ন থাকলে উনি ক্লিয়ার করে দিবে। এরপর আমরা চলে যাব হচ্ছে বিপ্লব ভাইয়ের কাছে। আচ্ছা স্যার, আমি মূলত জানতে চাইছিলাম যে হচ্ছে আপনারা বলছেন যে সামনে আপনাদের অ্যাডভান্স দিতে আছে। তো এই যে আসলে হচ্ছে বেসিকটা আগে ডান করার পরে কি অ্যাডভান্স করতে হবে না হচ্ছে তার আগে? আমরা প্রেফার করি হচ্ছে যারা বেসিকটাতে, বেসিক একেবারেই বেসিক, তারা অ্যাডভান্সটাতে না যাওয়ার জন্য আগে বেসিকটা শেষ করেন। দেন হচ্ছে অ্যাডভান্সটাকে আমরা তো প্রতিনিয়ত চলতে একটা কোর্স শেষ হবে আর একটা কোর্স শুরু হবে। আর দুইটা যদি কন্টিনিউয়াসলি চলেও, সেক্ষেত্রে আপনি যদি কনফিডেন্ট পান যে না আমি বেসিক আসলে আমি জাস্ট আগে পুরোনো বিষয়গুলোকে রিমাইন্ড করার জন্য আমি নিচ্ছি, হ্যাঁ, আমি অ্যাডভান্সটাকে নিতে পারবো, সেক্ষেত্রে আপনারা দুটোই ওপেন আছে, আপনি দুইটাই করতে পারবেন, কোনো আমাদের পক্ষ থেকে কোনো অবজেকশন নেই। আশা করি উত্তর দিতে পেরেছি। আচ্ছা ঠিক আছে না, আমি হ্যাঁ আমি এটুকুই জানতে চাইছিলাম যে হচ্ছে এরপরে কি এরপরেও কি আবার অ্যাডভান্স লেভেলের কোর্স হবে কিনা। আর হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা তো আহ, বেসিক চলবে, এটা বেসিক চলে যাবে। এটা 10টা ক্লাসের মাধ্যমে আমাদের বেসিকটাকে আমরা শেষ করবো, দেন হচ্ছে আমাদের অ্যাডভান্সটা এটার পাশাপাশি চলবে। যদি আপনি নিতে পারেন অ্যাডভান্সটা এবং অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে অ্যাডভান্সে, আদারওয়াইজ আপনি কিন্তু পরবর্তী অ্যাডভান্স ক্লাসের লিঙ্ক পাবেন না। ওইটা একটু স্ট্রিক্ট আর কি, হ্যাঁ, রুলসটা। জি ঠিক আছে ধন্যবাদ। আর একটা হচ্ছে যেটা জি বলতে চাইছিলাম আমি যে হচ্ছে নর্মালি কত ক্যাপিটাল থাকতে হবে আর কি? দেখেন, আসলে ফরেক্স মার্কেটে আমি তো কিছুক্ষণ আগে বললাম না যে এই মার্কেটে ডেইলি 8 ট্রিলিয়ন ডলার আপনার লেনদেন হচ্ছে এখানে ভাই। বাংলাদেশি টাকায় 100-150 কোটি টাকাও এগুলা হচ্ছে রিটেলার, খুচরা বিক্রেতা। হ্যাঁ, আমরা যখন বলি না যে উনি পাইকারি বিজনেস করে, উনি খুচরা ব্যবসা করে, বা এই মার্কেটের মধ্যে 100-150-200 কোটি টাকাও বাংলাদেশি টাকায় সেটা এখানে মানে খুচরো ধরা যায় আর কি। তো এই জন্য চেষ্টা করবো অন্ততপক্ষে $1,000 নিয়ে আসার জন্য, আদারওয়াইজ আসলে রিস্ক ম্যানেজমেন্টটা খুবই কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, এটা পরামর্শ থাকবে আর কি, 1,000 মিনিমাম। যারা প্রফেশনালি নিতে চাচ্ছেন আর কি, আর যারা শিখতে চাচ্ছেন তারা একটু কম নিলেও হবে। এটা যখন আপনি ডিপোজিট করবেন তখন আপনার এডমিনের সঙ্গে পরামর্শ করেন যে ভাই আমি তো এই কন্ডিশন, আমি আসলে কত দিয়ে শুরু করব, আমার তো এই ক্যাপিটাল আমি এটার জন্য বরাদ্দ করেছি, এখন আমি কত দিয়ে শুরু করা যায়, এডমিনে আপনাকে ভাগ বটোয়ারা করে দিবে যে আপনি এত দিয়ে শুরু করেন, এটা লস হলে এটা বাকিটাকে কতটুকু করবেন, এডমিনের সঙ্গে আলোচনা করেন। জি ধন্যবাদ। বিপুল ভাই, আমি তাহলে অন্যজনের প্রশ্ন নিচ্ছি, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি জসিম ভাইয়ের কাছে যাব। জসিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, ভাইয়া। এখানে প্রফিট, আপনারা প্রফিট শুটিং করেন কিনা? হ্যাঁ, আমরা কপি ট্রেডিং করি এবং করতাম, কিন্তু আমরা আগামীতে কপি ট্রেডিং রাখবো কিনা এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে। হ্যাঁ, আপনি একটু আপডেট থাকেন এডমিনের সঙ্গে। যেহেতু আমরা আসলে অতটা এক্সপার্ট না, যারা প্রফিট ট্রেডিং করে তারা তো মানে ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করে, তাহলে আমরা একটু রিস্ক ফ্রি থাকতাম, কিন্তু প্রফিট কম হইতো। হ্যাঁ হ্যাঁ, আমরা আলোচনা চলতেছে আসলে কপি ট্রেড নিয়ে, আসলে কিছু বিষয় আছে, তো আমরা এগুলো আপনাদেরকে নিয়ে আমরা গ্রুপে আড্ডা হবে, এই বেসিক ক্লাস এবং অ্যাডভান্স ক্লাসের বাইরেও আমরা আড্ডা দিব। হ্যাঁ, সময়ে সময়ে ওই আড্ডাগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করবো ইনশাল্লাহ। আজকে আলোচনাটা করলে খুব বেশি আসলে থ্যাংক ইউ। মানে রেজাল্টেবল কিছু আপনাদেরকে উত্তর দিতে পারবো না, ওই আড্ডা ইনশাল্লাহ আলোচনা হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।
যে আমি পরে যাব হচ্ছে রুকনুজ্জামান নয়ন ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি একদম স্পষ্ট, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ। আচ্ছা ভাইয়া, ওই যে মানে আপনাদের যে অ্যাডভান্স কোর্সটা, এই কোর্সটার জন্য রিকোয়ারমেন্টটা কি, বা কিভাবে করতে পারি, বা ওইখানে কিভাবে জয়েন করতে পারি, ওইটাও এটা একটা ব্যাপার। আর ওইগুলো কি আপনার, ও, আমি একটু প্রশ্নটা করি না, আর ওইটা কি আপনারা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি করেন নাকি হচ্ছে আপনার ডে ট্রেডিং বা হচ্ছে লং টার্মের জন্য করেন ভাইয়া? এটা একটু জানতে চাই। আমাদের যেই আমরা যে আলোচনাটা, আমরা যে অ্যাডভান্সের যে স্ট্র্যাটেজিটা আমরা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের মেইনলি ফোকাস থাকবে হচ্ছে প্রাইস অ্যাকশন, পাশাপাশি স্মার্ট মানি কনসেপ্টের বেশ কিছু কার্যকরী স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এবং আলটিমেটলি আমাদের যেই স্ট্র্যাটেজিটা থাকে সেটা হচ্ছে ডে ট্রেডিং এর জন্য, যেটা কিনা আপনার 2-3 ঘন্টা আপনি ট্রেডটাকে ওপেন রাখতে পারেন, এই ধরনের, হ্যাঁ। আর স্কাল্পিং যারা করে 2-4-5 মিনিট, আপনি ওই স্ট্র্যাটেজি দিয়ে স্কাল্পিংও করতে পারবেন। তবে আমাদের আমাদের যে স্ট্র্যাটেজিটা থাকবে ওইটা ইন্টারডে ইন্টারডে করার জন্য আর কি। তার মানে হচ্ছে অ্যাডভান্স কোর্সটা কি মার্কেট স্ট্রাকচার, যেরকম বট চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে হচ্ছে আইডিএম, শেয়ার ভ্যালু গ্যাপ, এই বিষয়গুলো ওখানে ইনক্লুডেড, হ্যাঁ হ্যাঁ, তাই না? ইনক্লুডেড ইনক্লুডেড। মানে এন্ট্রি এক্সিট, এই যে সমস্ত বিষয়গুলো ওখান থেকে আপনার ইয়েটা কভার করা হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কারণ কি আসলে এখানে তো যারা এখানে দেখলাম যে অনেকেই নতুন আসতে পারে, অনেকে একটু যারা সিনিয়র বা এগুলো বুঝে, তো আসলে হুম মানে হুম। জি রুকন মজা ভাই, বুঝতে পারছি। ওখানে ওখানে, হ্যাঁ, জি ওখানে 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 শুধু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে, যে আসলে আমরা কি কি ধরনের, কিভাবে মার্কেটটাকে কখন একটা প্রপার এন্ট্রি পেতে পারি, প্রপার এক্সিট পেতে পারি, ওইটার উপর ভিত্তি করে আমাদের ক্লাসগুলো চলবে, হ্যাঁ। একের পর এক একটা স্ট্র্যাটেজি আমরা দেখিয়ে যাবো ইনশাল্লাহ। আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটার উপর ফিক্সড থাকতে পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে একাধিক স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন অ্যাজ ইউ উইশ। যে এর পরবর্তীতে রুকনুজ্জামান ভাই, আমি কি অন্যজনের কাছে যাব? হ্যাঁ, আরেকটা বিষয় ছিল, জি সেটা জি। হচ্ছে কি এরকম মানে অনেকেই এখন দেখি করতেছে, মানে যেরকম যে একই সাথে লাইভ, মানে এরকম ইসে এসে তারাও লাইভ ট্রেড করতেছে, অ্যানালাইসিস করতেছে, এবং তারা যেখানে ট্রেড গুলো প্লেস করে দেখা যায় ওইভাবে, মানে জানার জন্য বললাম যে আসলে আমি তো আসলে জানি না যে আপনারা কোন পলিসি বা কোনটা অ্যাপ্লাই করছেন, মানে আগ্রহের জায়গা থেকে যদি ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো ভাইয়া। মানে নাকি আপনারা সিগন্যাল আকারে এটা ইয়া করবেন, যে যাদের আপনারা প্রাইভেট গ্রুপ গুলোতে দিচ্ছেন বা আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফুলফিল করলো, সেটা সিগন্যাল হিসেবে দিচ্ছেন যে আপনারা টিকিট এখানে দেন, আপনারা এসএল এখানে দেন, এরকম একটা ইয়া সেটআপ রেডি করে আপনারা ট্রেডিং করেন? নাকি আপনারা একই এট এ টাইম এরকম গুগল মিটে এসে আপনাদের স্ক্রিন শেয়ার করে আপনাদের ডেটটা এক্সিকিউট করতে চান, আমরাও সেম ডেটটা এক্সিকিউট করবো? জি ধন্যবাদ রুকনুজ্জামান ভাই। আসলে আমাদের লাইভ চ্যাটটা বিগত দিনে চালু ছিল, তো কিছুদিন যাবত আমরা লাইভ চ্যাট থেকে আমরা একটু দূরে আছি। বেশ কিছু রিজন আছে এটার পিছনে। তো দেখি এটা আবার আলোচনা সাপেক্ষে হয়তো লাইভ চ্যাটটা আসতে পারে সামনে। আদারওয়াইজ হচ্ছে আমরা আপনাদেরকে সিগন্যাল তো দিবই। তবে এখানে যে, জি ভাইয়া আমরা একটু ভাইয়া একটু মিউট রাখেন, আমি আসতেছি আপনার কাছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হ্যালো। আপনাদেরকে, প্লিজ ভাইয়া একটু একটু মিউট রাখেন, আমি নাম কল করব। একটু মিউট রাখেন সবাই, একজন একজন করে উত্তর দিচ্ছি। সবার প্রশ্নের উত্তর নিব, সবার প্রশ্নের উত্তর দিব। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদেরকে সবাইকে, কাউকেই আমরা এখানে সিগন্যাল মুখী করার চেষ্টা করব না, যে আমরা সিগন্যাল দিব, আমরা ট্রেড নিব, আপনি ট্রেড নিবেন, সিগন্যাল দিবেন। এইটা আমাদের আসলে মিশন এবং ভিশন কোনোটাই না। আমাদের মিশন এবং ভিশন হচ্ছে আপনি একজন ভালো মানের ট্রেডার হন। আপনাকে আমরা ভালো ট্রেড সেট আপ পেতে গেলে যে যে জ্ঞানটা প্রয়োজন, যে স্ট্র্যাটেজিটা আপনার জানা প্রয়োজন, সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি নিজে ভালো সেটআপ আপনি আয়ত্ত করতে পারেন, আপনি নিজে সেটআপগুলোকে ধরতে পারেন। পাশাপাশি আমরা অনেকেই যে যারা একেবারেই মানে বলেন যে না ভাইয়া আসলে একটু সিগন্যাল দিলে ভালো হয়, তাদের জন্য আমরা ওই সিগন্যালগুলো দেই, এবং ওগুলো আপনারা আশা করি যে ভালো কিছু পাবেন ওগুলা থেকে। আর লাইভ ট্রেডটা আমাদের বিগত দিনে ছিল, দেখি সামনে আবার কন্টিনিউ করা যায় কিনা। ওইটাতে বিভিন্ন ইস্যু আসতেছে, যার কারণে ওইটা আসলে আমরা একটু দূরে আছি। ওইটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আড্ডায় আলোচনা হবে, আপনাদের চাহিদা এবং রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে, এবং আমাদের পরামর্শ সাপেক্ষে বিষয়টা আমরা আবার দেখি কি করা যায়। জি রুকন মজ্জামান ভাই। হ্যাঁ, অনেক বিষয় একটু ডিটেলসই বললেন।
যাক, তাহলে মানে আপনাদের সাথে আসলে দীর্ঘ সময় আসলে চলার একটা সুযোগ পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। আর আরেকটা ব্যাপার যে হচ্ছে যে আপনারা মানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে সিগন্যাল টিগন্যাল বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা টেরার বানাবেন, মানে একটা ট্রেড যেন নিজে নিজে এক্সিকিউট করা যায় এবং এন্ট্রি এবং এক্সিট হয়ে বের হয়ে আসতে পারে এবং ওই প্রফিট নিয়ে, মানে তারই লক্ষ্যে আসলে আপনারা কাজ করছেন, তাই তো ভাইয়া? জি জি ভাইয়া, এবং এটা নিয়ে পাশাপাশি আমরা বাংলাদেশের মধ্যে ফরেস্টটাকে লিগ্যাল করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছি। ওগুলা আবার ওগুলো আমরা অন্য আলোচনা করবো না, অ্যাডভান্স ক্লাস আলোচনা করবো না, এগুলো বেসিক ক্লাস আলোচনা অনেকই থাকে তো এখানে, তো ওখানে আলোচনা করবো না ইনশাল্লাহ। মূল বিষয়টা হচ্ছে যে আসলে আপনি ভালো মানের ট্রেডার হইলে আপনি যখন একটা কমিউনিটি ভিতরে থাকবেন, দেখেন আপনি এই এই আমরা যখন একটা ব্রোকারের কাছে যখন আমরা বলি যে আমাদের কাছে 10,000 মেম্বার আছে যারা কিনা অ্যাক্টিভ ট্রেডার, তখন কি তারা কি আমাদেরকে একজন ট্রেডার হিসেবে তারা আমাদের সঙ্গে বিজনেস ডিলটা করে? তারা আমাদের সঙ্গে সরাসরি কলিং এর মাধ্যমে তাদের সঙ্গে আমরা ডিলিং এ চলে যাই যে আমাদেরকে এই সাপোর্টগুলো আপনাদেরকে ইনস্ট্যান্ট দিতে হবে এই বিষয়গুলো। কিন্তু আপনি যদি একাকি পারবেন এটা কখনো পসিবল না। এই জন্য কমিউনিটির অনেক দাম। একটা ভালো স্ট্রং কমিউনিটি এবং ডিসিপ্লিন কমিউনিটি অনেক কাজে লাগে। এটা আসলে এখানে ব্যাখ্যা করার মতো প্রয়োজন আমি বোধ করতেছি না, কারণ এখানে সবাই জানেন যে যে কোনো কমিউনিটি হোক একটা বন্ডিং থাকলে যে কোনো জায়গায় যান আপনি ভালো একটা রেসপেক্ট পাবেন, ভালো একটা ভ্যালু পাবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেটটা আর কি। যাক, পাশাপাশি আপনাদেরকে আমরা প্রফিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সিগন্যাল হোক আর যেভাবে হোক একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, ফাইন্যান্সিয়াল ভাবে একটা প্রফিট যাতে করতে পারেন, পাশাপাশি নিজেও যাতে প্র্যাকটিস করেন, ও দুটোটাই আমাদের চেষ্টায় আছে ইনশাল্লাহ। জি, রুকুন মজান ভাই, আমি তাহলে আরেকজনের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, তানভীর নাইম ভাই। ধন্যবাদ ভাইয়া। আমি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার প্লিজ। আচ্ছা, জি ভাইয়া, আমি এই ইয়াটাতে নতুন, একেবারে নতুন, আমার আসলে একেবারে জিরো লেভেলের আইডিয়া। আমি আসলে আমার কোর্স এখানে আসলে দুইটা, সেটা হচ্ছে যে এই যে ফরেক্স ট্রেডিং, এখানে কি আসলে কোনো কিছু কেনা বেচা করা হয় নাকি জাস্ট অ্যাজাম্পশন করা হয় বা প্রেডিক্ট করা হয় প্রাইসটা বাড়বে নাকি কমবে? এটা হলো একটা 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 কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফরেক্স ট্রেডিং আর হচ্ছে বাইনারি ট্রেডিং কি আমাদের পার্থক্যটা কি? আচ্ছা, এখানে আপনি প্রথম যে কোশ্চেনটা করছেন, দেখেন এখানে আপনার প্রথম যে কোশ্চেনটা করছেন বিষয় আসলে এখানে দুইটাই ঘটে। আপনি এখানে বাই সেলও করতেছেন, পাশাপাশি আপনি এখানে প্রেডিকশনও করতেছেন। কিছুক্ষণ আগে যে আমি ক্লাসের শুরুতে যে কথাটা বললাম, আগে হয়তো কি যে আপনার একদম রিয়েল গোল্ডটাকে আপনার হাতে দিয়ে দেওয়া হয়তো, একটা সময় সেটা তামাতে রূপান্তর করা হয়েছে মুদ্রা হিসেবে, এরপর সেটা কাগজে চলে আসছে। ঠিক তেমনিভাবে এখন আপনি গোল্ড বলেন, যে কোনো ইয়া বলেন, ওই কি বলে এটা, কারেন্সি বলেন, সেটা কিন্তু আপনি সরাসরি কিনতে হচ্ছে না, আপনি সেটাকে বুকিং দিলেই হচ্ছে। আপনি অনলাইনে বসে আপনি বাই করে রাখতে পারতেছেন সেটাকে, মানে হোল্ড করতে পারতেছেন। এইটা হচ্ছে বিষয়, আপনি সেটাকে এক কথায় বলা যায় যে এটা আপনি কিনতেছেন বিক্রি কি আমি করতেছেন। যতক্ষণ পর্যন্ত মনে চায় আমার কাছে হোল্ড করতে পারবো? হ্যাঁ, এইটাই তো, এই যে কিছু আপনি যে একটা সেকেন্ড যে কোয়েশ্চেনটা করছেন এটার উত্তরটাই দিচ্ছিলাম, যে বাইনারিতে আপনি বাইনারি আছে, তারপরে আরেকটা কি যেন ইদানিং হয়েছে ভাই, ওগুলো আমরা ঘাটাঘাটিও করে নেই, কি যেন ওইটা বাইনারি কালার ট্রেডিং না কি যেন বলে এটা, কালার কালার ট্রেড না কি যেন বলে ওইটা। তো ওইটা হচ্ছে এরকম যে আপনি যখন খুব অল্প সময়ের ভিতর আপনার প্রফিট হোক, লস হোক, লাভ হোক লস হোক, আপনি অল্প সময় ধরে রাখতে পারবেন, এই বেশি সময় আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু ফরেক্সে কিন্তু আপনি এটা চাইলে আপনি বছরের পর বছর ধরে রাখতে পারবেন। একটা আপনি গোল্ড কিনে রাখছেন, এখন গোল্ড কিনে রাখছেন 12-2 বছর আগে কিনে রাখছেন, এটা এখনো হোল্ড রাখতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পারছি ভাইয়া, তবে এটার জন্য হচ্ছে আপনি যে ব্রোকারের থ্রুতে আপনি কিনবেন, ওই ব্রোকারকে কিন্তু আপনার যে প্রত্যেক আম, আম, সপ্তাহ শেষে তাকে একটা সোয়াপ চার্জ দিতে হয়। আপনি যে পজিশনটা ধরে রাখছেন এটার জন্য একটা সোয়াপ চার্জ কেটে নেবে অল্প পরিমাণে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আমি তাহলে আরেকজনের কাছে চলে যাচ্ছি, সাজেদুর রহমান ভাই। জি সাজেদ ভাই। ভাই আমাকে সিরিয়াল এবং জি আসতেছি মিজান ভাই। সাজেদ ভাই হয়তো নাই, জি মিজান ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই। ভাইয়া, আসসালামু আলাইকুম জি 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 জি, ভাই। দুজনে সাজ্জাদ আসছেন, দুজনে সাজ্জাদুর আসছেন। ভাই। জি সাজেদ ভাই বলেন, জি। আচ্ছা, আমি অত্যন্ত খুশি। আমি ম্যানেজমেন্ট, আপনাদের ম্যানেজমেন্ট
এবং প্লাস যারা আজকে আমরা প্রথম ক্লাসে অংশগ্রহণ করেছি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার এই ক্লাসটা আমি আবার অংশগ্রহণ করেছি। তবে তবে এই ক্লাসটা সম্পর্কে আমি একটা অবজারভেশন দিচ্ছি, সেটা হলো যে ক্লাসটা অত্যন্ত ভালো এবং আমরা ফরেক্স শিখতে চাই, কিন্তু ফরেক্স শিখতে গেলে এখানে মেইন যেটা আমার কাছে উপলব্ধি হয়েছে, আমরা এখানে বাস্তবমুখী হতে গেলে সিগন্যাল এবং কোডকে সহায়ক হওয়া যাবে না। এখানে বাস্তবে আমরা নিজেকে ট্রেডার হতে চাই। এখানে পুরোটাই এই মার্কেটটা হলো সাইকোলজিক্যাল ট্রেড একটা, যার যার মেন্টালিটির উপরে, মানে এটা পুরোটাই সাইকোলজিক্যাল ট্রেড। সাইকোলজিক্যাল ট্রেড যেহেতু একই জায়গায় এন্ট্রিটা কেউ লক্ষ্য করতে হবে, আবার আরেক জায়গায় একই ব্যক্তি আরেক জায়গায় ওই জায়গাতে এন্ট্রিটা করতে, এই যে ফান্ডামেন্টালি যে অ্যানালাইসিস গুলা, স্ট্রাকচার গুলা, এই জিনিসগুলা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে অংশগ্রহণকারী যারা আমরা আছি, আমাদের মাঝে কিন্তু এটা ব্রেনে না ঢুকাতে পারেন, তাহলে কিন্তু এটা আমরা ভালো রেজাল্ট পাবো না, সেটা তৈরি আমরা করতে পারবো না। কারণ মার্কেট এখন পুরোটাই ডাইনামিক। আমরা 2-3 বছর আগে যে মার্কেটের স্ট্রাকচার দেখেছি, স্ট্রাকচার যে অ্যাকাউন্ট আছে, যে মার্কেট ছিল, সেই মার্কেট কিন্তু এখন সেটা নাই। এখন মার্কেট ডাইনামিক হয়ে গেছে, পরিবর্তন। তো আমার রিকোয়েস্ট, আপনারা 17 ক্লাস দেখছেন, আমরা কোডকে সিগনালে যদি আমরা যাই, আমরা প্রতিদিন ট্রেডার হতে পারবো না। কারণ আমাদের ব্রেনটাকে অ্যানালাইসিস করে ব্রেনটাকে ঘামাইতে হবে। ব্রেনটাকে আমি ঘামাই, পাশাপাশি আরেকটা আমি যেটা বাস্তবে যেটা আমি পরিচিত, মানে যেটা কম ভালো রেজাল্ট পেয়েছি, আমি যত টাকা ইনভেস্ট করবো, আমি যত টাকা রিয়েল ডলার ইনভেস্ট করে যে ট্রেড করবো, ঠিক তত টাকা একটা ডেমো অ্যাকাউন্ট করতে হবে আমার। মানে ডেমোটাই আমার রিয়েল মনে করে যদি কোনো আমার প্রবাদী ভাই যদি ট্রেড করে, এই এই মার্কেটে লস করছে, লস না করতে তার ব্যাংক খুলবে না। লস করে যে যত লস করবে তার সেখানে বুদ্ধি জন্ম নেবে, যে যত লস করবে তার সেখানে বুদ্ধি জন্ম নেবে। কারণ এই নিজের বুদ্ধিমত্তা, নিজের সাইকোলজিক্যালি যখন তার একটা প্ল্যানিং চলে আসবে, তখনই সে ভালো ট্রেডার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই আঙ্গিকে আমাদের যারা আমি আজকে দেখলাম যে অনেক নতুন নতুন সভাপতি ভাইরা অংশগ্রহণ করেছেন, আমি অত্যন্ত খুশি যে এই আজকের যে অবস্থাটা, এটা আগামী 5 বছরে কিন্তু এটা থাকবে না। হয়তো ফরেস্টের আমাদের একজন বাংলাদেশে লিগেলিটি হয়েছে, তখন কিন্তু আমরা একটা ভালো অবস্থা, যেমন এখন আছি ভালো আছি, পরে কিন্তু যখন লিগেলিটি হয়ে যাবে, তখন কিন্তু এটা একটা হবে আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি আবার আপনাদের বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিং এর মিটিংয়ে এই যে আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছি জানার জন্য। আমি একজন রিয়েল ট্রেডার, আমি চেক করি আলহামদুলিল্লাহ। তবে ভালো, আপনাদের ক্লাসটা খুবই ভালো লাগে আমার। আর যারা নতুন আসছে তারা যেন ভালোভাবে এটাকে আর্ন করতে পারে। শুধু আমি আজকে সকালবেলা কোটিপতি হলাম, বিকালবেলা প্রকৃতি হলাম, এই মেন্টালিটি নিয়ে মার্কেটে কেনা। আর এই মার্কেটে আসতে গেলে সাহস, ধৈর্য, বুদ্ধি এগুলো লাগবে। সবকিছু মিলাই যেন সে এই মার্কেটে দিকে পা বাড়ায়। এই মার্কেটে এসে যদি তার হাত বেড়ে যায়, প্লিজ আমি বলবো যে আপনাকে এই মার্কেটে আসা করতে। কারণ যার হাত শক্ত আছে, লস রিস্ক ম্যানেজমেন্ট নেওয়ার শক্তি আছে, সেই জন্য মার্কেটে আছে। আর সেই সাহসটাই আপনারা আমাদেরকে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আশা করি বাংলাদেশে আগামীতে অনেক ট্রেডার জন্ম নেবে এবং এই ট্রেডারদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে জানবো বাংলাদেশে। আর মনে হয় যে এই ট্রেডাররা যদি ভালোভাবে ইউটিলাইজ করে বা তারা যদি ক্লাস ঠিকভাবে নেয় বা আমাদের হাতে করে তারা ভালোভাবে নেই, তাহলে আমরা মনে হয় ভালো একটা অবস্থানে যেতে পারবো ইনশাল্লাহ। যাক, অনেকক্ষণ সময় নিলাম। যাক, জি, আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। সাজেদুর রহমান ভাই। আসলে
অত্যন্ত সারনির্যাসপূর্ণ কিছু আলোচনা আপনি করছিলেন, আমি খুব মনোমুগ্ধকর অবস্থায় পড়ে গেছিলাম। আসলে খুব ধন্যবাদ। খুবই আহ, মনোমুগ্ধকর আলোচনা হয়েছে। আসলে এই বিষয়গুলো যারা বোঝে ভাই, তারা আসলে এই মার্কেটে ভালো কিছু করতে পারে। আর যারা এটাকে একদিনে অবশ্যই, কোটিপতি হওয়ার স্বপ্ন অবশ্যই দেখে ভাই, আসে আই তারা ক্যান আসলে চ্যালেঞ্জ ইট। আমি ভাই আই ক্যান চ্যালেঞ্জ ইট। আমাদের এখানে বাংলাদেশে কোনো মাস্টার, ডিগ্রি পাস, অনার্স পড়ুয়া ছেলে কোনোদিন বসে থাকবে না। সে যদি নিজের ব্র্যান্ডটাকে এখানেই সে যদি প্রয়োগ করতে পারে, ঠিক জি কি না? তাকে শুধু লোকটাকে কন্ট্রোল করতে হবে, একটু ব্রেন খাটাইতে হবে। জি জি আজকে আমার ইন্ডিয়া সেন্টার নিব না, কালকে নিব। এক সপ্তাহ ইন্ডিয়া সেশন আর নিব না, সমস্যা নেই। সে যদি এটাকে ইউটিলাইজ করে যদি নিজেকে ব্যালেন্স করে চলতে পারে, তাহলে একজন চ্যালেঞ্জিং মাসে 1 লক্ষ টাকা ইজিলি ইনকাম করতে পারে, ইজিলি। ব্যাপারে না তার কাছে। জি আপনারা সেই ধরনের আমাদেরকে সাহস দিয়ে যাবেন, সেই ক্রাইটেরিয়া গুলো আমাদের মাথায় ঢুকে দিবেন। আপনাদের কোনো দোয়া লাগবে না, আমরা মনে থেকে আমরা যেটা পাবো অটোমেটিক দোয়া অটোস্টেট হয়ে যাবে আপনাদের কাছে। জি সাজেদ ভাই, অত্যন্ত ধন্যবাদ। আমাদের ক্লাসের সময়ও খুব সংকীর্ণ হয়ে গেছে, আমাদের শেষ করে দিতে হবে। আসসালামু আলাইকুম। ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আমাদের মিজান ভাই অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছেন, একটু মিজান ভাইয়ের প্রশ্নটা নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, আমি আসলে এলেমে অনেকদিন, তো ভাইয়ের কথা শুনলাম, অনেক ভালো লাগছে। যাই হোক, আমি শর্টকাটে বলতে চাচ্ছি যে আমার এক বড় ভাই, হ্যাঁ, তো ওনার সাথে আমি কাজ করছি। তো উনি আমার ওই যে জি মিজান ভাই, আমাদের ক্লাস যেহেতু একদম সংক্ষিপ্ত হয়ে গেছে সময়, আমি শর্টকাটে উত্তর দিচ্ছি, এটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, আহ, আমরা আমরাও কিন্তু কপিটারে কাজ করি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আমরাও করি, আমাদেরও ক্লায়েন্ট আছে। যারা ট্রেড করতে পারতো না তারা, আমরা তাদের ট্রেড আমরা করে দিই। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা তাদের কাছে 30% রিস্ক নিই। আপনার ব্যালেন্স আমি কিভাবে, ধরেন আপনি ব্যালেন্সটা দিচ্ছেন, আমি আপনাকে বলবো যে ভাই আপনি আমাকে 10,000 ডলার দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার রিস্ক নিতে হবে $3,000, আর $7,000 রিস্ক আমার। আপনি যদি কোনো কারণবশত 1 মাস সময়ের মধ্যে আমার $3,000 আপনার অ্যাকাউন্টে ড্র ডাউন হইতে পারে, এটা রিস্ক আপনাকে নিতে হবে। হ্যাঁ, আর যদি 70%, 70%-এর নিচে যদি রিস্কে চলে যায়, আমি 70% আপনাকে আমি ভর্তুকি দিব। বিষয়টা বুঝতে পারছেন? তো এই যে রিস্কটা আমি প্রথমে ওনাকে দিয়ে দিতেছি, এরপরে হচ্ছে যে আমার প্রফিট কতটুকু হবে, যে ভাই আপনার প্রফিট হবে 10 থেকে 35% বা 40%, বা এটার যে, এবং এটার যে যতটুকু আপনার প্রফিট হবে এটা 50-50 আপনি মাস্টার ট্রেডারের সঙ্গে ভাগ করে নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো এখন দেখা যায় কি, আলটিমেটলি আমাদের এমনও হয়, এমনও মাস যায় যে আমরা 60% পর্যন্ত প্রফিট করে ফেলছি, ওই আপনার ওই যেই ক্লায়েন্ট আছে উনি 30% নিয়ে গেছে। এমনও আছে যে কোনো মাসে আমরা দেখা যায় যে 20% করছি, উনি মাত্র 10% পাইছে, কারণ 50-50 ভাগ
বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু ওনার কাছ থেকে কিন্তু আলটিমেটলি আমরা রিস্ক নিচ্ছি। ভাই 1 মিনিট আমি শেষ করতে দিই, এখন এটা সময় ওরা সংক্ষিপ্ত, বলছে ভাই সময় ওরা সংক্ষিপ্ত। বলছে আপনার কোনো রিস্ক নাই, আপনার কোনো কিছু নাই, মানে আপনি শুধু এখানে ডিপোজিট করবেন প্লাস দেন আপনার রিস্ক ওনারা নিব, হ্যাঁ ওনারা 30%, যেটা আপনি বলছেন 30% কথা বলছে, হ্যাঁ রিস্ক নিব প্লাস এটা যে এমএলএম সিস্টেম আর কি, এটা দেখলাম আমি আসলে এটা কি আসলে সেন্ট এফএক্স লাইফ কি এটা কি ফরেক্স এর কোনো একটা অংশ? সেন্টাফেক্স লাইভ কোনটা বলতেছেন এটা আমি আসলে বুঝতেছি না, তবে সেন্টাফেক্স নামে ব্রোকার আছে। আর এই ব্রোকারের মধ্যে তারা আসলে কিভাবে কি কাজ করতেছে এটার বিশ্লেষণটা যদি আমি আপনাকে করি, আজকে আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি অন্যদিন আচ্ছা ভাই, ইনশাল্লাহ আমি অ্যাডভান্স পার্সোনালি আপনার সাথে ওনারা আমাদের লিংক দিব, হ্যাঁ আমি ফোন ফোন ধরি না, আমার কথা বলতেছে কিন্তু এটার আমার এটার জিনিসটা আলোচনা, ভালো লাগে না তো। আলোচনাটা হয় আমরা আড্ডায় দিব, অথবা হচ্ছে আমরা ওই যে অ্যাডভান্স ক্লাসে যদি সময় সুযোগ থাকে, অ্যাডভান্স ক্লাসের সময় সুযোগ থাকে না, আমরা অন্যদিন ইনশাল্লাহ দিব। আজকে আমাদের যে 1 ঘন্টা পূর্ণ হয়ে গেছে তো ওটু কেটে যাবে কলটা, বুঝতে ঠিক পারছেন? আছে ভাই, ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ মিজান ভাই, অত্যন্ত একটা তথ্যবহুল আলোচনা করার শুরু করছিলেন, আসলে সময় সংক্ষিপ্ত কারণে হয় নাই। আমাদের যদি রায়হান সামাদ ভাই থেকে থাকেন কাইন্ডলি একটু করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাসে যারা যুক্ত হয়েছিলেন আমার পক্ষ থেকে অত্যন্ত ক্লাসে আমাদের ফরেক্স কোর্সে স্বাগত জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি, আমি রায়হান সামাদ ভাইকে দিচ্ছি। আসসালামু আলাইকুম।